হ্যাঁ। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما ولا يزدني ان شاء الله بسم الله। আমরা এখান থেকে দেখি, প্রোনাউন আমরা দেখছি না এর আগে? প্রোনাউন আমরা দেখছি তো। হ্যাঁ, এই দেখেছি। ক্ষেত্রে দেখেন আমরা বিসমিল্লাহ, এখানে দেখেন আমরা অ্যাটাচ প্রোনাউন কিন্তু দেখি না, আমরা কিন্তু ডিটাচ প্রোনাউন শিখেছি। রাইট। মনে আছে? অ্যাটাচ প্রোনাউন শিখছি, অ্যাটাচ প্রোনাউন শিখছি। অ্যাটাচ প্রোনাউনে যে ভার্বের সাথে আসছে না ডুয়ার, আমি একটু এখানে দেখাই, আমরা কিন্তু এটা শিখছি। জাস্ট একটু এই যে দেখেন আসছে না অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে, মানে হুমার হচ্ছে রিফ্লেকশন কি, সুকুনযুক্ত হ্যাঁ, আলিফ। হুমের হচ্ছে সুকুনযুক্ত ওয়াও। এটা আসলে এটা না, শুধু রেড কালার গুলা, হ্যাঁ, যে রেড কালার গুলো আছে না, এটা হচ্ছে কি সাইন অফ ফ্যামিনিন। এটা ফ্যামিনিনের সিম্বল, ফ্যামিলি। এটা ফ্যামিনিনের সিম্বল। এখানে দেখেন, এখানে হুমার হচ্ছে ইয়াটা কি আলিফ, হুমের হচ্ছে ওয়াও, আর হচ্ছে এটার কোনো ইয়া নাই, ইয়া নাই, এই দুইটার কোনো আপনার হচ্ছে ডুয়ার ফর্ম নাই। এরপরে আছে কি হুমার হচ্ছে কি যে আলিফ, মানে এই যে ইয়া লাল কালার, যেটা রেড মার্ক করা। হুন্নার হচ্ছে নুন জবর না। এরপরে কি আছে, এরপরে কি আছে দেখেন আন্তা। এই যে এইগুলো আমরা জানি না, এই 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 লাইনটা আমরা শিখছি। এরপর আন্তার হচ্ছে তা, আন্তুমার তুমা, আন্তুমের তুম, আন্তির তি, আন্তুমার তুমা, আন্তুন্নার তুন্না, আনা তু, নাহনু না। বুঝতে পেরেছি এতটুকু? এইগুলা কিন্তু অ্যাটাচ প্রোনাউন, এগুলো অ্যাটাচ প্রোনাউন না। রাইট। এটা হচ্ছে আমার কি নমিনাল সেন্টেন্সে এটা কি সাবজেক্ট হিসেবে আসছে, মানে মারফু ফর্ম। মারফু না, না হলে তো আমার কি হিসেবে না ইয়া হিসেবে আসতে পারে, মারফু না হইলে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট আসতে পারে। হিসেবে আসতে পারে না, তাই না? সাবজেক্ট আর প্রেডিকেট হইতে হলে মারফু হইতে হবে। তো এই জন্য এখানে দেখেন এগুলো হচ্ছে মারফু ফর্ম। এগুলা কিন্তু কি ডিটাচ, মানে ইন্ডিপেন্ডেন্টলি এগুলো আসে না, কোনো বাক্যের সাথে কি অ্যাড হয়ে আসে। কিছু প্রোনাউন আছে যেগুলো আপনি আলাদা আলাদা করে লিখতে পারবেন না, যেমন এই যে এখানে শুধু আলিফ কিন্তু লিখতে পারবেন না, সুকুনযুক্ত আলিফ ডুয়ার আলাদা করে লেখার সুযোগ নাই, এটা কিন্তু কোনো না কোনো একটা শব্দের সাথে জয়েন্টলি আসে। এটা ভার্বের সাথে, ঠিক আছে, ভার্বের সাথে ডুয়ার গুলা কি অ্যাটাচড। আবার হচ্ছে এটা কি আমরা যে প্রোনাউন গুলা সাবজেক্ট হিসেবে আনি ওগুলা কি ডিটাচ না, আলাদা আলাদা শব্দ না। হুয়া একটা শব্দ, হুমা একটা শব্দ, হুম একটা শব্দ, এটা আবার অন্য কোনো শব্দে লেখার প্রয়োজন না। আর এখানে কিন্তু শুধু আলিফ ব্যবহার লিখতে পারি আমরা, না লিখতে গেলে ভার্ব লাগে। তো এগুলো হচ্ছে অ্যাটাচ, আর এগুলো হচ্ছে ডিটাচ। তো এখানে দেখেন আমরা একটু সহজভাবেই দেখি, অ্যাটাচ ডিটাচ পরে দেখলেই বুঝতে পারবো। এখানে দেখেন তো এগুলা কি আমার ডুয়ার হিসেবে, সরি, সাবজেক্ট হিসেবে আসতে পারে না। সাবজেক্ট আর ডুয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে স্টার্টিং ওয়ার্ড, সাবজেক্ট হচ্ছে স্টার্টিং ওয়ার্ড, যে ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমার কি কোন একটা সেন্টেন্স শুরু হচ্ছে। শুরু হয়। এবং সেটা হচ্ছে আপনার কি মানে আপনি এটা হচ্ছে বলতে পারেন দুই ভাবে ডিফাইন করতে পারেন, একটা হচ্ছে যে শব্দটা দিয়ে শুরু হচ্ছে সেটা বলতে পারেন, আবার অনেক সময় কি আপনার সাবজেক্ট কি থাকতে পারে, পরেও আসতে পারে। ঠিক আছে, আমার খবর যেটা আছে খবরটা আগে আসতে পারে। এই ধরনের কিছু কয়েকটা রুলস আছে, যে কোন কোন ক্ষেত্রে কি হয়, আর কয়েকটা রুলস আছে যে রুলস অনুযায়ী আপনার ওই সিচুয়েশনে আপনার খবরটা আগে আসতে পারে, সিকোয়েন্স ব্রেক করতে পারে। ঠিক আছে, সুতরাং আমরা দুইটা ভাবে শিখবো, একটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে স্টার্টিং যে ওয়ার্ডটা আছে, এবং স্টার্টিং ওয়ার্ড হইলেই হবে না, সেটা কি হইতে হবে, মারফু হইতে হবে, সিঙ্গেল নাউন পেশযুক্ত, অথবা সেটা প্রোনাউন হইলে এই যে 14টা আছে না, এই 14টার মধ্যে যে কোনো একটা হইতে হবে। বুঝতে পারছি? জি। হ্যাঁ, এই শর্ত। আর হচ্ছে সাবজেক্ট বলতে কি, এখানে আমরা ইংলিশে যখন সাবজেক্ট মানে যাকে উদ্দেশ্য করে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে, যে হচ্ছে আপনার কি কথা বলা মানে আলোচনার বিষয়বস্তু, তাই না?
যাকে নিয়ে আলোচনা হচ্ছে স্টেটমেন্ট, সেই তো সাবজেক্ট। যেমন আপনি যদি বলেন হচ্ছে মানে করিম ইজ এ স্টুডেন্ট, করিমকে নিয়ে কথা বলা হচ্ছে না? এই জন্য করিম হচ্ছে কি আমাদের হচ্ছে টপিক, টপিক অফ দ্য সেন্টেন্স বলতে পারেন, যাকে নিয়ে আলোচনা হচ্ছে। আর যা কিছু বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন কি, আর স্টুডেন্ট মানে করিম কি একজন মানে ছাত্র, তাই তো? তো এখানে যাকে নিয়ে বলা হচ্ছে, এই জন্য আমরা যখন সাবজেক্ট করব দুইটা জিনিস শুধু মাথায় রাখবো। একটা হচ্ছে কি, যে সাবজেক্ট সবসময় মারফু হবে, সেটা প্রোনাউন হইলে এই যে এখানে আমরা 14টা প্রোনাউন দেখেছি না, এর মধ্যে যে কোনো একটা আসবে, অথবা যদি নাউন হয় তাহলে সেটা পেশযুক্ত হবে। ইসমুন হইলে সেটা কি পেশযুক্ত হইতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এইগুলাকে আমি তো আমরা দেখছি, তারপরে একবার একটু দেখে নিই। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, না, 14টা। তার মধ্যে হচ্ছে আমার কি ছিল, প্রথম তিনটা কি থার্ড পার্সন, তাই না? পরের তিনটাও থার্ড পার্সন। প্রথম তিনটা ম্যাসকুলিন, পরের তিনটা ফেমিনিন, তাই না? এরপরে কি সেকেন্ড পার্সন না, এগুলা ম্যাসকুলিন। আবার পরের তিনটা হচ্ছে সেকেন্ড পার্সন ফেমিনিন। ঠিক আছে? মানে আপনার এই প্রোনাউন শিখতে গেলে আমরা তিনটা জিনিস আনছিলাম, একটা হচ্ছে পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে যে অ্যাবসেন্ট, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেই তো থার্ড পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে যে আপনার হচ্ছে কি লিসেনার, সেই তো সেকেন্ড পার্সন, যাকে উদ্দেশ্য করে যার সামনাসামনি কথা কথোপকথন মানে কনভারসেশনটা হচ্ছে। ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার নিজে। ঠিক আছে? এটা স্পিকার বলতে পারেন, এটা হচ্ছে লিসেনার, এটা কি যে উপস্থিত নাই কিন্তু যাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেটা থার্ড পার্সন। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা পার্সন বলেছি কি প্রোনাউন শিখতে গেলে প্রথমে পার্সনের বিষয়টা মাথায় রাখতে হয়, এরপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ম্যাসকুলিন না ফেমিনিন, জেন্ডার। নাম, সব ধরনের নাউন অ্যারাবরা কি করেছে, দুইটা আপনার ক্যাটাগরি করছে, একটা হচ্ছে ম্যাসকুলিন আর একটা হচ্ছে ফেমিনিন, এর বাইরে কোনো ক্যাটাগরি নাই অ্যারাবিকে। এরপরে দেখেন মানে কোনো নিউট্রাল ক্লিপ এই ধরনের কোনো শব্দ নাই, মানে সবই কি মানে ইদার ম্যাসকুলিন অর ফেমিনিন, এর মাঝখানে হওয়ার সুযোগ নেই। এটা গেল। এরপরে হচ্ছে নাম্বার, সেটা হচ্ছে কি সিঙ্গুলার, ডুয়াল, আরেকটা কি থ্রি অর মোর, প্লুরাল। ঠিক আছে? এই তিনটা জিনিস মাথায় রেখে আপনাকে প্রোনাউন শিখতে হবে। এই জন্য দেখেন, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুনা, আনা, নাহনু। এইটাকে যদি আপনার ওই যে ফিঙ্গার মেথড আমরা যেটাকে বলি, পাম মেথড, মানে হাতের হচ্ছে 5টা আঙ্গুল দিয়ে যদি পড়েন, তাহলে আঙ্গুলের দিকে তাকাইলেই কিন্তু মনে পড়ে যাবে যে এইটা এই প্রোনাউন, ওইটা ওই প্রোনাউন। তো এই জন্য আমি একটু রিকোয়েস্ট করব, হয়তো 30 সেকেন্ড অথবা সর্বোচ্চ 1 মিনিট, একটা সং আছে আসিফ মেহরালির, উনি মানে চমৎকার ওয়েতে একটা রিদমিক ওয়েতে উনি বলছে তো, যার কারণে ওটা কিন্তু ব্রেইনে কিন্তু সহজে ক্যাচ করে। আপনারা ওটা একটু শুনতে পারেন, হ্যাঁ? সহজ হবে। তো আমরা এই পার্টটা দেখছি না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। আচ্ছা, আমরা এই পার্টটুকু দেখছি। এখন আমাদের যেটা দেখার বিষয়, আমরা এই প্রথম পার্টটা দেখে ফেলছি, দেখেন একটু খেয়াল করেন। এই পার্টটা ডান, এই পার্টটাও বিশেষ হয়ে গেছে না, শেষ হ্যাঁ, হয়ে এই গেছে কিনা? পার্টটা আমরা ডুয়ার হিসেবে হুম, করেছিলাম। এই যে এটা ডুয়ার না, ওইটাই ওইটা সামারি করছে, হ্যাঁ, ওইটাই সামারি করছে। ঠিক আছে? ওটাও কি, এগুলাও মারফু। এই যে ডুয়ার অলওয়েজ মারফু। ঠিক আছে? যে ডুয়ার হবে সেও মারফু, সাবজেক্ট হচ্ছে মারফু। ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে আর কি। আর মনে রাখতে হবে বিষয়টা এমন না, শুনতে শুনতে একটা সময় পরে দেখবেন মনে হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটু দেখেন ম্যাম, যে এইগুলো আমার কি মারফু ফর্ম না, প্রোনাউন, যেটা কি আমি হচ্ছে কি মারফু আকারে যেগুলা ব্যবহার করছি, এগুলারই আবার কি আছে, যেগুলো ডিটাচ প্রোনাউন। ঠিক আছে? এইগুলারই আবার মানসুব আছে।
মানসুব আর মাজরুর ফর্ম হচ্ছে এটা। মানে বুঝতে পারছি কিনা না? না, বুঝতে না, পারছি। বুঝতে পারি নাই। হ্যাঁ, বুঝতে না পারারই কথা। যেমন হচ্ছে আমি আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, মানে বুঝতে পারি নাই বলতে আমি তো ওটা শেয়ারও করি নাই এখানে বোঝার উপায়টাও নাই। হ্যাঁ, একটু একটা এক্সাম্পল জাস্ট একটু ওপেন করে, এখানে লেখার মতো পরিস্থিতি নাই, যার কারণে আমরা একটা জাস্ট একটা এক্সাম্পল। আমরা বলছি কি, আমরা হচ্ছে আজ পর্যন্ত যতগুলা আপনারা প্রোনাউন পেয়েছেন, মনে আছে কি না যে কোন প্রোনাউন কি প্রিপজিশনের পরে আসছে, মানে মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে কোনো প্রোনাউন ব্যবহার করছি আমরা? না, মানে আমরা মুদাফ একদম ইলাইহি হিসেবে শুরুতেই কোনো ছিল। প্রোনাউন আসছে? হুম। না, আসে একদম নাই। মনে হয় পাইনি। আসে নাই। প্রিপজিশন মানে জার, হুম। হারফু হুম। জাররিন, এর পরে কোনো প্রোনাউন আসছে? আসে নাই। কারণ পাইনি। আজ পর্যন্ত আমরা দেখছি যতটা, সবগুলো যে হুয়া, হুম। হুমা, হুম, তার মানে হুম আর হুমাও কিন্তু আসে নাই। যেটা আসছে হুয়া আসছে আর হিয়া আসছে, এর বাইরে আসছে? না। কারণ আমাদের কিন্তু এইটা আর এটা শিখিয়েছে, বাকিগুলা কিন্তু এখন পর্যন্ত আমাদের বইয়ে কোনো লেসনে কি আসছে এর বাইরে? এই দুইটা শিখছি না, শুধু হুম। প্র্যাকটিসের মধ্যে এইটা আর এটা আসছে না সাবজেক্ট হিসেবে? হুম। হুম। শুধু এই দুইটা কিন্তু আসছে, কারণ হচ্ছে আব্দুর রহিম শুধু এই দুইটাই আপনাদেরকে শিখিয়েছে, আর বাকি যেগুলো শিখছেন ওগুলো এক্সট্রা। এখন যেটা দেখার বিষয়, এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো আর কি, আচ্ছা, এখানে যেটা শেয়ার করব, এগুলা কি ডুয়া মানে মুক্তাদা হিসেবে আসছে না? হ্যাঁ। মুক্তাদা, তাই না? মুক্তাদা। তো এই যে মুক্তাদা হিসেবে আসছে, মুক্তাদা শব্দের অর্থ হচ্ছে যে শব্দটা দিয়ে কি বাক্য শুরু হয়, এবং যে শব্দটা হচ্ছে কি হয় প্রোনাউন, প্রোনাউনের কি মারফু ফর্ম, অথবা কোনো নাউন হইলে সেটা পেশযুক্ত নাউন, তাই তো? বা হচ্ছে আপনি যদি অন্যভাবে ব্যাখ্যা করেন, তাহলে সেন্টেন্সে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, আলোচনার কি বিষয়বস্তু, তাই না? যেটা হচ্ছে মুক্তাদা। এবং সেটা কি নমিনাল সেন্টেন্সে মুক্তাদা হইতে পারে আর খবর হইতে পারে। ভার্বাল সেন্টেন্সে হবে? হবে না। তার মানে নমিনাল না। সেন্টেন্সের যে সাবজেক্ট, ঠিক আছে, মানে যেটা নিয়ে যাকে, মানে সেন্টার অফ দ্য টপিক, যাকে নিয়ে আলোচনাটা করা হচ্ছে, হ্যাঁ, তো যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, আলোচনার বিষয়বস্তুকে সামনে রাখা হয়, ঠিক আছে, তারপরে আলোচনাটা আসে, এই জন্য এইটাকে হচ্ছে দিয়ে শুরু করা হয়, সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু করা হয়। এখন আমরা যেটা দেখছি সেটা মারফু ফর্মে দেখেছি আর আজ পর্যন্ত, তাও কিন্তু সবগুলা কিন্তু আমাদের প্র্যাকটিসে আসে নাই। কারণ আপনার হচ্ছে আজ পর্যন্ত যতগুলা শিখছেন শুধুমাত্র আমাদের মদিনা আরাবিক বুকে এই দুইটা কিন্তু শিখিয়েছে, বাকিগুলা কিন্তু এখনো আসে নাই। প্লুরাল কিন্তু আসে নাই, ডুয়ালও কিন্তু আমরা এখনো পাই নাই, জেন্ডার কিন্তু কোনো আলোচনায় এখন পর্যন্ত আসে নাই, এই জন্য এই পার্টগুলা কি করে গেছে উনি স্কিপ করে গেছে। তো এখন যেটা দেখার বিষয়, ওটা যেহেতু উনি স্কিপ করছে কিন্তু আমরা তো শিখে ফেলছি, তাই না? 14টা। উনি যখন শেখাবে আমরা আরেকটু একটু করে রিভিশন করব। এখন আমি যেটা শেয়ার করতে যাচ্ছি দেখেন, মনে করেন কি আছে, ফাজের ফি আছে, বা হচ্ছে লামজের লি, ঠিক আছে, এটা কি জার না? এরপরে যদি কোনো ইসেম আসে মাজরুর হবে না? জের যুক্ত হবে না? হ্যাঁ। মাজরুর মানে নাউনের লাস্টে জের হওয়ার অর্থই কি মাজরুর। মানে এরপরে কোনো নাউন আসতে বাধ্য, হয় নাউন আসবে না হইলে প্রোনাউন আসবে। আর নাউন আসুক প্রোনাউন আসুক সেটা মাজরুর হইতে হবে। বুঝতে পেরেছি? নাউন আসুক আর প্রোনাউন সেটা মাজরুর হইতে হবে। তো আমরা এতদিন শিখেছি কি নাউন আসছে, কখনো কিন্তু প্রোনাউন আসে নাই। তো এইখানে যে আমরা নাউন গুলা যেগুলা মানে প্রোনাউন গুলা যেগুলা শিখেছি ওগুলা কি আমার মারফু নাউন, মানে সরি মারফু প্রোনাউন। আর হচ্ছে আপনার ওই প্রোনাউন গুলারই কি আছে, আপনার মানসুবও আছে, মানসুব, আরেকটা কি মানসুব, আরেকটা কি মাজরুর, তাই না? এই দুইটার জন্য আলাদা একটা ফরম্যাট আছে প্রোনাউনের।
যেগুলো মারফু অথবা মাজরুর, মানে ওই ক্ষেত্রে আবার নিয়মটা একই। মানে যেটা হচ্ছে কি আপনার মাজরুরও যেরকম দেখতে, মানসুবও ওরকম দেখতে, শুধুমাত্র কোথায় সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে সেটা অনুযায়ী আমরা বুঝবো। যেমন প্রিপজিশনের পরে আসলে কি মাজরুর না? হ্যাঁ। আবার যখন হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে আসবে একইভাবে হয়তো দেখা যাবে, কিন্তু সেটা মানসুবের রোল প্লে করবে। আমরা থিওরিটিক্যাল আলোচনা করার থেকে অনেকটা ম্যাথসের মতো, ম্যাথ করাইতে গেলে যেমন ওই যে নিয়ম করলে, নিয়ম যতই বোঝাই মাথায় থাকে না, কিন্তু ম্যাথ করতে গেলে প্র্যাকটিস করলে কিন্তু এটা সহজে ক্যাচ করতে পারি। তো এখনো ওরকমই আপনাদের কাছে মনে হচ্ছে। যেমন আমি সহজ একটা এক্সাম্পল দেই, হুয়া। হুম। হুয়া, এটা হচ্ছে মারফু। এটা সেন্টেন্সের কি মানে সাবজেক্ট হিসেবে আসতে পারে, এটা সাবজেক্ট হিসেবে বা মুক্তাদা হিসেবে আসতে পারে, কারণ এটা মারফু। এটারই কি আছে, মানসুব বা হচ্ছে মাজরুর। এই যে একটু আগে যেটা বললাম, মানসুব অথবা মাজরুর ফর্ম হচ্ছে হা পেশ হু। সুতরাং আপনি যখন সেন্টেন্সের হচ্ছে, মানে আমরা যদি বলি হুয়া তলিবুন, ঠিক আছে, তলিবুন, হি ইজ এ স্টুডেন্ট, এটা বলবো না? হুম হি, তারপরে আ স্টুডেন্ট, তাই তো? মাঝখানে কি কপুলা ভার্ব হুম। ট্রান্সলেশন করার সময় বাড়তি করে নিয়ে আসি, এটা মুক্তাদা, পরেরটা খবর। খবর, ঠিক আছে? এখন খেয়াল করেন, এটা কি আমার মুক্তাদা হিসেবে আনছি না? হুম মুক্তাদা হিসেবে আনছি। এখন আপনাকে যদি বলি, এখানে মনে করেন লামজের লি আসবে, ঠিক আছে? এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা পরে দেখবো, হ্যাঁ। আর ব্যতিক্রম বলতে কিছুটা ইয়ে আছে, লামজের লি, ঠিক আছে, বা হচ্ছে আহ আচ্ছা লামজের লি ধরেই বোঝায়। লামজের লি প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমি প্রিপোজিশন হচ্ছে কি, আমি যদি বলি ফর হিম, লিখতে পারবো না অ্যারাবিকে? এই যে হিম আসছে না, হুম। এটাকে আমরা কি বলছি? অ্যারাবিকে হচ্ছে যে হি আছে না, এটা আমরা হি শিখছি, আমরা তো হিম শিখি নাই। না। অবজেক্ট ফর্ম তো মানে প্রিপোজিশনের অবজেক্ট, বা এখানে হচ্ছে অ্যারাবিকে বলা হচ্ছে কি মাজরুর। মাজরুর কি আমরা জানি? মাজরুরে কি আমরা হুয়া লিখবো, না নতুন অন্য কোনো কিছু আছে মাজরুর আকারে? কারণ প্রিপোজিশনের পরে কি, হারফু জারের পরে সবসময় কি ইসেম মাজরুর। তো ইসেম আসলেও মাজরুর হবে, আবার দমির বা প্রোনাউন আসলেও মাজরুর হবে। লামজের লি এর পরে নাউন মাজরুর। বা প্রোনাউন যাই আসুক প্রোনাউন হবে, সরি ইয়া হবে, মাজরুর হবে। তো এখানে হুয়া, হুয়াটা হচ্ছে মারফু, হুয়ারই হচ্ছে কি মাজরুর আর মানসুব হচ্ছে হা পেশ হু। তাহলে এখানে লিহু, বুঝতে পেরেছি? হ্যাঁ। হ্যাঁ। জি ম্যাম। তো এরপরে দেখেন, আরেকটা যদি আমি বলি, আচ্ছা, ফি, যদিও এটা চেঞ্জ আছে কিছুটা, এই যে পরে কিন্তু আমি ফি এর পরে কি আনতে পারবো না, হুয়া আনতে পারবো না, হু আনতে হবে। হ্যাঁ। তো এখানে একটা নিয়ম আছে ব্যতিক্রম, মানে নিয়ম হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য। যেমন এখানে যে কিছু জিনিস আছে না, গ্রামারের আসলে নিয়ম না, উচ্চারণের সহজের জন্য, মানে ফর ভোকালিক রিজন এটা বলা হয়। যে হুম আপনার হচ্ছে ফর ইজ অফ প্রোনাউন্সিয়েশন দ্য হারাক ক্যান বি চেঞ্জড, মানে ওই যে হারাকাটা চেঞ্জ হতে পারে। আসলে এটা গ্রামারের নিয়ম না, ওই যে আছে না যে শব্দের বিবর্তন হয়তো, একটা শব্দ কি মানে আপনার উচ্চারণ করতে যেটা সব থেকে কঠিন উচ্চারণ না, ওটাই দেখবেন আস্তে আস্তে উচ্চারণ করতে করতে ওইটার কেমন যেন একটু চেঞ্জ চলে আসে ওটার মধ্যে, সবাই ইজিটাকে অ্যাকসেপ্ট করে নেয়। ওই ধরনের সিচুয়েশন এখানে লিহু উচ্চারণ করতে দেখেন কষ্ট হচ্ছে, লিহু। তো এই যে উচ্চারণের জন্য এই লামজের লি যখন কোনো একটা কি প্রোনাউনের সাথে আসে, মানে লামজের লি প্লাস হচ্ছে কি প্রোনাউন, ঠিক আছে, বা দমির, দমির মানে প্রোনাউন, ঠিক আছে, লামজের লি প্লাস হচ্ছে প্রোনাউন যদি আসে বা দমির যেটা আসে, তখন লামজের লিটা মানে উচ্চারণের সুবিধার জন্য লা হয়ে যায়, লাম জবর লা হয়ে যায়। তো লামজের লি প্লাস হু, এই জন্য আপনি কখনো কোরআনে কি পাবেন না, লিহু লিহু নাই, পাবেন না, লাহু আছে। লাহু আছে। খেয়াল করে দেখবেন,
এটা আসলে কিন্তু এই যে লিহু, এটাই সঠিক। কিন্তু সেটাকে ওই যে উচ্চারণের সহজের জন্য, এই যে শুধুমাত্র হায়ের ক্ষেত্রে না, হ্যাঁ, যতগুলো আপনার ওই যে মাজরুর প্রোনাউন আছে, সবগুলা প্রোনাউনে যে লামজের লি এর পরে, মানে যত প্রোনাউনই আসুক না কেন, ওই লামজের লি আর লি থাকে না, ওটা কি হয়ে যায়, লা হয়ে যায়। ঠিক আছে, ওটা আলাদা একটা নিয়ম। কিন্তু আমরা যেখানে আছি, আমাদের যে নিয়মটা যেটা শিখছি সেটা কি, এই যে আমার কি হু আনলাম না, থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন, তাই না? এটা যখন কি প্রিপজিশনের পরে আসবে, ঠিক আছে, এই প্রোনাউনটা, তখন হচ্ছে এটার কি মাজরুর ফর্ম আলাদা আছে। সেটাই আমরা এখন দেখার চেষ্টা করছি। এখন কি বুঝতে পারছি কিছুটা? বা মনে করেন হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি আছে, ঠিক হুম। আছে, যেমন হচ্ছে বুক অফ হিম, ঠিক আছে, বুক অফ হিম, এই ধরনের স্টেটমেন্ট পেয়েছি? না, এখন পাইনি। পাইনি। এটা আলোচনায় আসে নাই তো এই জন্য স্কিপ করে গেছে। এখানে দেখেন আমরা হচ্ছে এতদিন নাম দিয়ে শিখেছি মুদাফ মুদাফ ইলাইহি। তো এটা মুদাফ মুদাফ ইলাইহি না, এটা হচ্ছে মুদাফ, পরেরটা মুদাফুন ইলাইহি আরাবিকে, তাই তো? আর মাঝখানে অফ হচ্ছে আসছে। তো এখানে দেখেন মুদাফ মুদাফ ইলাইহি, যখন মুদাফুন ইলাইহি সবসময় কি জের যুক্ত হয় না, মাজরুর হয় না নাউন হইলে? মানে মুদাফুন ইলাইহি অলওয়েজ মাজরুর। এ ব্যাপারে কি কোনো কনফিউশন আছে? না। মুদাফ ইলাইহি হইলে ইসেম আসলে মাস্ট বি, ওটা হচ্ছে কি মাজরুর হইতে হবে, মানে এটা হবেই, কোনো সন্দেহ নাই। এরপরে কি দেখেন, ওইটারই কি আমার যখন কি মুদাফ ইলাইহি মাজরুর না, যখন আপনি কি বলবো, কিতাব হচ্ছে কি, বাই, সরি, মানে বুক হচ্ছে কি কিতাব, কিতাব বুক, মুদাফের কি এক পেশ হয় না, হ্যাঁ। এক পেশ হয়, লাস্ট শুরুতে কি হয় না, আলিফ লাম হয় না, লাস্টে তানবিন। তানবিন হয় না। বুক অফ হিম, তার মানে বুক লিখলাম, তারপর আমি হুয়া লিখবো, সিঙ্গুলার, হুয়া লিখবো, লিখতে পারবো? কারণ এটা কি আমার মারফু ফর্ম, মারফু ফর্ম আনতে পারবো যদি মানসুব মানে মাজরুর ফর্ম থেকে থাকে? মাজরুর ফর্ম তো আছে, এই জন্য এখানে কি হয়ে যাবে, হু, হাফেশ হু। এই জন্য দেখবেন কোথাও কোথাও পাবেন কালামুহু, কিতাবুহু, ঠিক আছে, বাইতুহু, বুক অফ হিম, সরি বুক অফ হিম, পেন অফ হিম, তারপরে হচ্ছে আপনার, মানে এখানে হিম বলবো, হিজ বলি না নাকি, কি বলি এখানে, হিজ পেন, হিজ, হিজ দিতে পারেন। কিন্তু এখানে এই যে এইভাবে বলি না, তখন আবার কি হয়ে যায়, অফ, অফ আনতে পারি? না। আর দুই তখন ভাবে লেখা যায়, একটা হচ্ছে আপনার কি অফ প্রিপজিশন দিয়ে, আর প্রিপজিশনের পরে কি অবজেক্ট ফর্ম বসে না, যেটাকে বলে প্রিপজিশনের অবজেক্ট, মানে যতটুকু আমি জানি আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন, যেমন আমরা পড়ছিলাম বিলালস বুক, আর একটা হচ্ছে বুক অফ বিলাল, তাই হ্যাঁ, না? এইভাবে হ্যাঁ, পড়ছি। তো ওই যে অ্যাপোস্ট্রফি এস মানে যেগুলা হুম ছিল আর হুম কি, হুম হুম পজিটিভ কেস, পজিটিভ কেস হচ্ছে হিজ না, হুম আর হুম। প্রিপজিশনের পরে আমি যেটা জানি সেটা অবজেক্ট ফর্মই তো হয়, মানে সো ফার আই নো, এটা আমি যতটুকু জানি আর কি, গ্রামার। আচ্ছা, এখানে একটু দেখি। তো এখানে দেখেন কিতাবু হু, বা এখানে হচ্ছে পেন অফ কলামু, ঠিক আছে, কলামু হু বলতে পারি না? এটা প্রথমটা কি মুদাফ, পরেরটা মুদাফুন ইলাইহি। তো এখানে মুদাফ ইলাইহি অলওয়েজ কি মাজরুর না? হ্যাঁ, আচ্ছা। তো এই সিচুয়েশনে দেখেন হুয়া আসে নাই, কি আসছে, হু আসছে, মাজরুর ফর্ম আসছে। তো এইখানে আমরা ওই নিয়মটাই দেখেন এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, ওই নিয়মটাই এখানে দেখেন দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে আপনার এইগুলা আসলে হচ্ছে আপনার মাজরুর আর হচ্ছে কি মানসুব ফর্ম। আচ্ছা দেখে এক মিনিট, হ্যাঁ?
প্লুরালের পরে প্লুরাল আসবে। আচ্ছা, প্রোনাউন শেখানোর আহ, মানে শেয়ার করার পরে এখানে আবার শেখাচ্ছে হচ্ছে প্লুরাল। এর পরপরই এই যে প্লুরাল আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এতটুকু বোঝা মানে এতটুকু তো আসলে মনে রাখা ছাড়া উপায় নাই। এখানে দেখেন এই যে হুয়া আছে না, হুম হুম। হুয়াটারই হচ্ছে মানসুব আর মাজরুর কি, হু। হুমার হচ্ছে এটা চেঞ্জ হয় নাই, হু হুমা হুম, এখানেও কোনো চেঞ্জ হয় নাই। হিয়ার হচ্ছে কি, হা। এটাই এরপরে কি মনে আছে, মনে রাখতে পারবো হুমার কি? হুমা, হুন্নার হুন্না। কিছু কিছু জিনিস চেঞ্জ হয় নাই দেখেন। এরপরে কি, আন্তার হচ্ছে কাব জবর কা। ঠিক আছে। এরপরে কি, আন্তুমার কুমা, আন্তুমের কুম, আন্তির কি, মানে আগে যেটা তা ছিল এখানে কি হয়ে যায়, কাব দিয়ে রিপ্লেস হয়ে গেছে। সিম্পলি ভাবতে পারেন। বুঝতে পারছি। জি এখানে ম্যাম। হচ্ছে তুমা ছিল কি, আন্তুমা, আর এখানে কুমা। কুম্পা। এখানে হচ্ছে তুন্না ছিল কুন্না, আনার হচ্ছে আনা ছিল, আর এখানে ইয়া, শুধু ইয়া। ঠিক আছে। এরপরে কি, নাহনু নুন আলিফ জবর না। আর এইগুলা কি ফর্ম, এগুলো হচ্ছে মানসুব, আরেকটা কি, আর হচ্ছে মাজরুর, মাজরুর। ঠিক আছে। এগুলো হচ্ছে মাজরুর। আর এই মাজরুর আর মানসুব ফর্ম যেগুলো আমরা প্রোনাউনের দেখছি, এগুলা সেন্টেন্সে আসলে পরে কি হয়, অ্যাটাচড। এগুলো আলাদা আলাদা লিখা যায় না। আপনি শুধু হা পেশ হু লিখতে পারেন না। ঠিক আছে। শুধু হা পেশ হু লিখতে পারে না, যেমন আলাদা করে, যেমন অ্যারাবিক লেখার একটু নিয়ম আছে। ওই যে আমরা কি করি, বাংলাতেও কিছু করি না, ইংলিশেও করি না, যেমন হচ্ছে হেল্প, এরপর কি বলি, মি, আলাদা করে স্পেস দিচ্ছি না মাঝখানে। এখানেও সেম। এই যে হা পেশ হু বা হচ্ছে হুমা, যেটা অ্যাটাচড মানে অবজেক্ট, বা হচ্ছে মানসুব ফর্ম, মাজরুর ফর্ম, কাজ ওভার কা। তো এগুলো এইভাবে আলাদা করে লিখা যায় না। এটা লিখতে গেলে আপনার ওই যে মনে করেন এটা কি মাজরুর যদি লিখেন, ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনি যদি ইলা শব্দটা যোগ করেন, ইলাইকা আমরা বলি না, ইলাই কা। তো এভাবে তখন লিখতে গেলে যার পরে আপনি লিখছেন, মানে মাজরুর কি কোনো একটা কারণে মাজরুর বসে না, যেমন প্রিপোজিশনের পরে মাজরুর বসে, বা মুদাফের পরে মুদাফ ইলাইহি মাজরুর বসে। তাহলে মুদাফের সাথে এটা কি অ্যাটাচ করে লিখতে হয়। যেমন ওই যে আমি বলি, আহ এখানে আমি যদি বলি, ওই যে এর আগে বললাম যে আহ, আপনার ওই যে লাহু, ঠিক আছে, লাহু, বা হচ্ছে কিতাবু হয়ে যে কালামু হয়ে এখানে লিখে রাখছি, এখানে কি একসাথে লিখতে হবে। লিখতে গেলে হচ্ছে আপনার লিখার নিয়মটা হচ্ছে এইভাবে। আচ্ছা, এখানে কলামু হু, বুঝতে পেরেছি। এবার একসাথে করে লিখতে হয়, আলাদা আলাদা করে লিখা যায় না। এই জন্য এটাকে বলে অ্যাটাচড প্রোনাউন। এবং এইটাকে অ্যাটাচড প্রোনাউনের হচ্ছে বলার আরেকটা ইয়ে আছে, এই অ্যাটাচড প্রোনাউন গুলা কি মানসুব আর হচ্ছে কি মাজরুর ফর্ম। মানে মানসুব আর মাজরুর একই রকম দেখতে। তো সেন্টেন্সে কিসের রোল প্লে করছে, মানসুব হিসেবে আসছে না মাজরুর হিসেবে আসছে, এটা গ্রামারের নিয়ম অনুযায়ী বুঝে যাবেন। এটা কার সাথে অ্যাটাচড, যার সাথে অ্যাটাচড সেটা অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে ওর সাথে অ্যাটাচড হইতে হইলে, ওর পরে আসতে গেলে তাকে অবশ্যই কি কিছু সিচুয়েশনে তাকে মাজরুরের রোল প্লে করতে হচ্ছে, কিছু সিচুয়েশন তাকে মানসুবের রোল প্লে করতে হচ্ছে। তো ম্যাম এটা কি আমরা একটু দেখতে পারবো নিজেদের মতো করে, হু হুমা হুম, হা হুমা, হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। করতে হবে বারবার করে, হ্যাঁ, বলতে হবে তো বিভাগ। হ্যাঁ, বারবার করে। তারপর আবার আরেকটা জিনিস আছে, আপনাদের একটা জিনিস জাস্ট আমি একটু শেয়ার, এইখানে দেখেন কয়টা আছে, সবগুলো আনে নাই।
খেয়াল করেন হুম, চারটা জিনিস। আপনাদের এই পর্যন্ত কয়টা প্রোনাউন শিখিয়েছে? এই বইয়ে কিন্তু চারটা প্রোনাউন আসছে। চারটার বাইরে কিন্তু এখন পর্যন্ত লেসন 10-এ আমরা কোনো প্রোনাউন পাই নাই। আমি আপনাদেরকে যদি একটু শেয়ার করি, আপনারা একটু মিলিয়ে দেখেন তো। প্রথম হচ্ছে হুয়া, হিয়া, দুইটা পাইছি তাই না? কোনো ডাউট নাই। এরপরে যদি খেয়াল করি আমরা, আন্তা, আন্তা পাইছি না? আন্তা পাইছি আর একটা আনা পাইছি। হুম, আরাম আছে। হ্যাঁ, এই চারটাই ঘুরে ফিরে আসছে না এক্সাম্পলে? দেখেন তো খেয়াল করে। হ্যাঁ, এর বাইরে কি কখনো হুমের এক্সাম্পল পেয়েছি? তারপরে আন্তি, আন্তুমা, ওগুলার এক্সাম্পল পাইছি কি কখনো? আমরা কিন্তু পাই নাই। আসেনি। উনি শুরু থেকে যে এই চারটা শিখিয়েছে ওনার মনে আছে। ঠিক আছে, উনি পারপাসিভলি এটা শিখিয়েছে। প্রথমে হচ্ছে হুয়া শিখিয়েছে আপনাদেরকে, তারপর যখন ফ্যামিনিন শিখাতে পেরেছে তখন হিয়া আসছে। এর সাথে সাথে আবার কি সেকেন্ড পার্সনটাও আনতা কি সিঙ্গুলার আনছে, আর সাথে কি ফার্স্ট পার্সনের আনা নিয়ে আসছে। এই চারটা জিনিস কি আপনার হচ্ছে সাবজেক্ট মারফু ফর্ম, যেটা নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসছে মারফু ফর্ম, সেটা কিন্তু শিখিয়েছে। এখন যে কাজটা করছে, এই যে চারটা জিনিস আপনাদেরকে মারফু ফর্মে শিখিয়েছে, ওই চারটা জিনিসেরই মাজরুর ফর্মে কিভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছে। এই যে আনতার হচ্ছে কাপ জবর কা, এটার অর্থ ইউ। এই যে হুয়া, হুয়াটার হচ্ছে কি হা পেশ হু। হিয়াটার হচ্ছে কি হা আলিফ জবর হা। আনাটার হচ্ছে কি ইয়া। বুঝতে পেরেছি ম্যাম এতটুকু? হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। তো এই জন্য অত বেশি আপনি ওই যে পুরাটা ছক মনে রাখার দরকার নাই। এই যে যিনি শিখাচ্ছেন, আমি বলেছি কি ইনি আপনাদেরকে কি করবে, একটু একটু করে হচ্ছে আপনার ব্রেইনে দিবে, একবারে কিন্তু আনে নাই উনি। উনি তো বলতে পারতো যে এই 14টা মুখস্থ করে আসবেন, কিছু বলে নাই কিন্তু। উনি একটা একটা করে আপনাদেরকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেখেন তো। কারো কি কনফিউশন আছে এই চারটা চারটা শব্দের সাথে? কেউ কেউ অপরিচিত আছেন 10 নাম্বার লেসন পর্যন্ত? না। কেউ কিন্তু অপরিচিত নাই, কারণ মানে প্র্যাকটিসের মধ্যে এতবার শুনছেন, আবার নিজেরাও বলছেন যে হ্যাঁ এখানে আনতা, এটা হুয়া, এটা হিয়া, এটা আনা চলে আসছে কিন্তু ইয়ার মধ্যে। মানে আনতাটা কম আসছে, আনাটা বেশি আসছে, আর হুয়া আর হিয়া বেশি আসছে, আনাটা কম আসছে আর কি। এখানে দেখেন, এগুলা কি আমার হচ্ছে, আমরা বলবো কি এগুলা মাজরুর ফর্ম, এগুলা হচ্ছে মারফু ফর্ম। আর এই পরে যেগুলো এখানে বর্ণনা করছে এটা হচ্ছে মাজরুর আর হচ্ছে কি মানসুব ফর্ম, একই ফর্ম। তো এখানে আমরা জাস্ট হচ্ছে একটা নিয়ম শুরু করেছি তো ম্যাম। আমার মনে হয় এই নিয়মটুকু যদি একটু আজকে শেষ করতে পারি তাহলে আপনার ব্রেনে ক্যাচ করবে। জাস্ট বেশি নাই, এই যে এতটুকু শুধু আমরা রিডিং করি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, রিডিং করি জাস্ট এতটুকু, একটু পড়তে যতটুকু সময় লাগে। মানে কিছু সময় হয় না যে আপনার আলোচনাটা যদি ছেড়ে দেই তাহলে দেখবেন অসমাপ্ত থেকে যায়, পরের দিন আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো সেটা না করে আমরা শুরু করব প্রথম থেকে, কিন্তু এইটা যেন কিছুটা হলে আমাদের ব্যাকআপ হিসেবে কাজ করে। এখানে দেখেন কাটা আমরা বলছি কি আন্তা, থার্ড পারসন, সরি সেকেন্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন, তাই না? সেকেন্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন, এটার কি মাজরুর ফর্ম। আর এটা হচ্ছে থার্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা হচ্ছে মাজরুর ফর্ম, এই যে হু। আর এটা কি থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, তাই না? এটা হচ্ছে মাজরুর ফর্ম। আর এটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই তো? বুঝতে পেরেছি? হুম, হুম। তো এখন খেয়াল করেন, এই যে এইখানে দেখেন কিসের এক্সাম্পল দিয়েছে? মানে কিসের এক্সাম্পল দিয়েছে এখানে দেখেন। এটা তো। কিতাবু, হুম। কিতাবু, আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই, তার মানে কি মুদাফ। মুদাফ এটা। হুম, তারপরে মুদাফের সাথে কি আসে? মুদাফুন ইলাইহি আসে না? আসবেই। মুদাফুন ইলাইহি না আসলে তো সেটা মুদাফই হবে না। হুম। তো এখানে দেখেন কাব জবর কা, এটা কি মুদাফুন ইলাইহি না? হ্যাঁ। তো এখানে কাব জবর কা হচ্ছে কি, এই যে আমার যে আনতা ছিল, হুম। আনতা,
ঠিক আছে, সেটারই হচ্ছে কি ফর্ম, মাজরুর ফর্ম। কারণ মুদাফ ইলাইহি অলওয়েজ হুম। মাজরুর। এই জন্য দেখেন প্রথমটা কিতাবু, পরে কি আনতা আনে নাই, কারণ আনতা মারফু, আনতা আসতে পারবে না। আনতার হচ্ছে কি আপনার হচ্ছে মাজরুর হচ্ছে কাবজাবর কা। তো এখানে কি, এখানে প্রথমটা মুদাফ, পরেরটা মুদাফুন ইলাইহি। ঠিক আছে, মাজরুর, এই জন্য প্রথমটা মুদাফ, মুদাফুন ইলাইহি, এবং সেখানে প্রোনাউন আসছে। এরপরে দেখেন কিতাবু, এরপরে হু। হুম। তার মানে কিতাবুটা মুদাফ, আর হুটা হচ্ছে বুঝছি। মুদাফুন ইলাইহি। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, কিতাবু হা। মানে প্রথমটা কি ছিল, হু বলছে কি কোন একটা ম্যাসকুলিন, ম্যাসকুলিন থার্ড পারসন সিঙ্গুলার, তার মনে করেন বইটা, বুক অফ হিম বা হচ্ছে হিজ বুক, একই কথা। এরপরে কি আছে, ফেমিনিন হইলে কি হবে, ফেমিনিন থার্ড পারসন সিঙ্গুলার, কিতাবু হা। ঠিক আছে, হুম। এরপরে দেখেন কিতা, এটা আসলে লাস্টে যেটা আছে কিতাবু, কিতাবু প্লাস হচ্ছে ইয়া। ঠিক আছে, এই যে ইয়া, কিন্তু এখানে কি করে উচ্চারণ করুন, উচ্চারণ করা যায়, হ্যাঁ, সেটাই। এটা কিন্তু কম্পাটিবল না। এটা যেহেতু উচ্চারণে মানে কষ্টকর, এই জন্য এইখানে আসলে কিন্তু পেশ, হুম। কিন্তু এটা কি হয়ে গেছে, ইয়া এর কারণে জের হয়ে গেছে, উচ্চারণে সহজ হওয়ার কারণে। বুঝতে পেরেছে, আসলেও কিন্তু কি এটা পেশ। এই জন্য এটাকে একটা নাম দিয়েছে। এই যে এখানে হচ্ছে আপনার কি ব্রেইন বলবে এটা পেশ আছে, ঠিক আছে, কিন্তু মানে ওই যে মানে ওখানে একটা এক্সাম্পল বলে যে আওয়ার ব্রেন ক্যান সি ইট বাট আওয়ার আইস কান্ট সি ইট, মানে আমাদের চোখ দেখতে পাচ্ছে না কিন্তু আমাদের ব্রেন কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে এখানে কি আছে, পেশ। তো ওই জন্য দেখেন এই যে ইয়া এর কারণে এখানে জের, ওইটা কিছু কিছু জায়গায় এটা আসছে। আমার মনে হয় এটা আমরা এই পর্যন্ত থেমে যাই, পরে আবার একটু ব্যতিক্রম আছে তো।